হাজরিন, আজকে 3 দিন ব্যাপী ইসালে সব মাহফিলে আমরা উপস্থিত হয়েছি একটা উদ্দেশ্যে, একটা নিয়াতে, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমরা হাজির হয়েছি। ঠিক কিনা বলুন? দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আমরা এখানে আর হাজির হই নাই, একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করে দুনিয়াতে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। কারণ আমরা সকলেই মুসলমান, যতদিন এই দুনিয়ায় আছি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে দুনিয়া থেকে যেতে হবে। দুনিয়ার কোনো মানুষের গোলামি নয়, ব্যক্তির গোলামি নয়, ব্যক্তির পূজারি নয়, একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে দুনিয়া থেকে যেতে হবে। ঠিক কিনা বলুন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদত বন্দির জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ দুনিয়ায় জিন ইনসানকে পাঠান নাই, একমাত্র আল্লাহর দাসত্ব ইবাদত করার জন্য। হাজরিন, স্বয়ং রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক নির্দেশনা দিচ্ছেন, ইরশাদ, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি ইন্তেকাল না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত কোনো পীরের নয়, ইবাদত কোনো ব্যক্তির নয়, ইবাদত হলো আল্লাহর। কার ইবাদত? আমরা কার ইবাদত করি? কে কে আল্লাহর ইবাদত করি? নারায়ে তাকবীর। হাজরিন, এটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা। খেয়ালটাকে ঠিক রাখতে হবে, নিয়াতকে ঠিক রাখতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেভাবে নিয়াত হবে আমলের ফলটা তেমন হবে। নিয়াত যদি দুনিয়ার জন্য হয় দুনিয়া পাবেন, নিয়াত যদি আখিরাতের জন্য আখিরাত পাবেন। ইখলাসের সাথে ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। ইবাদত বন্দেগী যা কিছু বলেন, ইখলাস ছাড়া, লিল্লাহিয়াত ছাড়া কোনো ইবাদত হয় না। হাজরিন, যাই হোক, সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমি নামাজ পড়ছি, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, হাজরিন, স্মরণ করব কাকে? বলেন কাকে? দুনিয়ার অন্য কিছু স্মরণ হবে না। তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন না সুবহানাল্লাহ। নবী যে ইরশাদ করেছেন, তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো। বলেন না সুবহানাল্লাহ। যদি তুমি তা মনে করতে নাও পারো, এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, সেই হৃদয়টাকে খেয়াল রেখে, সেই ধারণ করে আল্লাহর ইবাদত করবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, দান, খায়রাত যা কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আমার জীবন, আমার মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি সবকিছু একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য কি জীবন দিতে রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। দুনিয়ার জন্য জীবন নয়, দলের জন্য জীবন নয়, হাজরিন, অন্য কোনো কারোর জন্য জীবন নয়। জীবনটা দিতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। এটা খেয়াল রাখবেন বাবা। কারণ আমরা তো এখন যে যেমন বলে তেমন নাচছি। আল্লাহ কি বলছে, রসুল কি বলছেন, এদিকে আমাদের খবর নাই। আমি বলেছি, আপনি নাচ শুরু করে দিয়েছেন। না ভাই, এটা ইসলাম নয়। ইসলাম হলো আল্লাহ কি বলেছে, রসুল কি বলেছে, সাহাবায়ে কেরাম কি বলেছে, আউলিয়া কেরাম, বুজুর্গদ্দিন সালিহিন কি বলেছে, এইটা হলো আমাদের পথ। ঠিক কিনা বলেন? আমাদের চলার পথ আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, রসুলের ইতাআত করো, উলিল আমর যারা তাদের ইতাআত করো। বলেন না সুবহানাল্লাহ। উলিল আমর কারা? বলেন উলিল আমর কারা? হাজরিন, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আউলিয়া কেরাম, বুজুর্গদ্দিন সালিহিন, তারা হচ্ছে উলিল আমর। বলেন না আলহামদুলিল্লাহ। হাজরিন, তাদেরকে অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। তাদের অনুসরণ করে, ইত্তেবা করে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়াতে যেতে হবে। আল্লাহ কবুল করবে না, আমিন। এই দরবার, এই সিলসিলা দুনিয়ার জন্য কিছু করে না। ঠিক কিনা কন? দুনিয়া পাওয়া, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ইজ্জত, সম্মান, শেয়ার, এই দরবার, এগুলো এই দরবারে কোনো কাজ না। ঠিক কিনা কন? আমাদের কাজ হচ্ছে, একটা লোক বেনামাজি আছে তাকে নামাজি করে দাও, একটা লোক সুদখোর আছে তাকে হালালখোর করো, একটা লোক বেপরদিগী আছে তাকে পর্দার সহিত তাকে পরিচালনা করো, হারাম কাজ করছে হারাম থেকে ফিরাইয়া আনো, পর্দার খেলাপ করছে ফিরাইয়া আনো। হাজরিন, তাকে সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন, কারণ আমরা অনেক কিছু মনে করি। না ভাই,
আপনি বায়াত হয়েছেন, আপনি শপথ করেছেন, শপথকে ভঙ্গ করবেন না। কি আপনাকে শপথ ভঙ্গ করবেন? কি শপথ ভঙ্গ করবেন? কে কে শপথ ভঙ্গ করবে দেখতে চাই? নারায়ে তাকবীর। আমরা বায়াত হয়েছি তাওহীদের উপরে, রিসালাতের উপরে, ঠিক কিনা বলেন? তরিকাতের উপরে বায়াত হয়েছি। যতদিন জীবনে বেঁচে আছি তাওহীদ, রিসালাত, তরিকা এগুলো খেলার জন্য আমাদের দ্বারা না হয়, ঠিক কিনা বলেন? খেয়াল রেখে চলবেন। আকীদা হলো মূল জিনিস। আমল কম থাকলেও সমস্যা নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের যথেষ্ট হবে। হাজরিন, কিন্তু মনে রাখবেন আকীদার মধ্যে যদি গলদ হয় সব শেষ হয়ে যাবে। নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগও লাগান আর আকীদার মধ্যে যদি গলদ থাকে, মিয়া সাহেব মনে রাখবেন কসম খোদার ওই ইবাদত কোনোদিন কবুল হবে না। খেয়াল রাখবেন সারসিনা শরীফ একটাই কাজ, আকীদাকে সঠিক রেখে ইখলাসের সাথে লিল্লাহিয়াতের সাথে আল্লাহর ইবাদত কর। কি আপনারা কি করতে রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন আমার পীর ভাই মুহিব্বিনদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। এখানে অনেক লোক, অন্য বিভিন্ন লোক আছে, কিন্তু আমার কথা আমার পীর ভাইদের উদ্দেশ্যে। খবরদার, আপনার পীরে মরহুম হযরত ওয়ালিদ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কিবলা বড় আব্বা হুজুর যেই মাসলাক কোরআন হাদিস অনুযায়ী, ইজমা কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আমাদেরকে যেই পথ দেখিয়ে দিয়ে গেছেন, এর বাহিরে এক চুলও আমরা লড়বো না। এই শপথ আজকে কি আমরা করতে রাজি আছি? কে কে রাজি? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন। হাজরিন, সময় সংক্ষেপ, আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না, কারণ আপনারাও ক্লান্ত, বাড়ির উদ্দেশ্যে যাবেন। আপনারা সেই বিষয়গুলি খেয়াল রাখবেন। আদর্শ, ঈমান, আকীদা, আমল। কি বলেন? বলেন ঈমান, আকীদা, আমল খেয়াল রাখবেন। যে যে অবস্থায় থাকেন আকীদা ঠিক রাখেন। সারসিনার দাওয়াত একটাই, আপনি যে দলের হন, শস্যের মুরিদ হইতে বলি না আপনাকে, আপনি যে দলের হন আকীদা ঠিক করেন, আমল ঠিক করেন, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেন, ঠিক কিনা কন? এটাই সারসিনার দাওয়াত। শস্যের মুরিদ হতে আমি কাউকে বলি না। আদর্শ হলো মূল জিনিস, আকীদা হলো মূল জিনিস। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে সঠিক আকীদা পোষণ করে দুনিয়া যাওয়ার তৌফিক দেবেন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি সুন্নতের উপর আমল। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, এবং যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তো দাড়ি রাখাটা কি? বলেন, দাড়ি রাখা কি? ওয়াজিব। তরিকা সুন্নাত, আমলি ফরজ। মাথায় টুপি দেওয়া কি? সুন্নাত। এই লম্বা গোল জামা গায়ে দেওয়া কি? সুন্নাত। মেসওয়াক করা কি? পাগড়ি ব্যবহার কি? সুন্নাতের আমল আছে, আছে কি নাই? এই শেষ জামানায় যে ব্যক্তি সুন্নাতের আমল করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছে, শেষ জামানায় যে সুন্নাতের আমল করবে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তো সুন্নাতকে আপনার ঘরে, সুন্নাত হবে আপনার ঘরের সৌন্দর্য। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই পুরাতন স্টেজে তার জীবনের শেষ ভাষণ এই একটা কথা তিনি বলেছিলেন, আমার এই সিলসিলার সৌন্দর্য হচ্ছে সুন্নাত তরিকার আমল। হাজরিন, আজকে যেখানে যাবেন বহু দরবার বাংলাদেশে আছে, বহু তরিকা আছে, বহু দল আছে, বহু মত আছে, অধিকাংশ বিভ্রান্তর জালে জড়িয়ে গেছে, ঠিক কিনা কন? বিভিন্ন ধরনের বেদাত চলছে, বহু মাজারে গম্বুজ হয়ে গেছে, শালু কাপুর হয়ে গেছে, পীরের পাশে সেজদা দিচ্ছে, আবার তারা হক্কানি পীরও দাবি করছে। কি সারসিনা শরীফে এগুলো কি আছে বলো? সবসময় আমরা শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে হলো সারসিনা। সারসিনা দরবার একমাত্র দরবার যার দায়িত্ব হচ্ছে সুন্নাতকে জিন্দা করা, ঠিক কিনা কন? আপনার ঘরে, আপনার বাইরে, সকল জায়গায় থাকবে নবীজির তরিকা। রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সারসিনা শরীফ যেই মানহাজে, মানহাজুন নবুওয়া, নবীজির তরিকা, নবীজির যে মানহাজ, সেই মানহাজে থাকবে সারসিনা। কি আপনাকে এই মানহাজে, নবীজির মানহাজে থাকতে রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, থামেন, চুপ করেন মেয়া সাহেব। খেয়াল রাখবেন
কারণ অনেক সময় আউলাইয়া যায়, অনেক সময় আবেগী হয়ে যায়। ইসলাম কিন্তু আবেগের কোনো স্থান নাই, মনে রাখবেন। সুন্নাতের মধ্যে আবেগের কোনো স্থান নাই। নবীজির তরিকা যেভাবে দিয়েছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান, এই 5টা আমলের অধিকারী যিনি হবেন, সবচাইতে বড় কারামত অধিকারী তিনি। আগুনের মধ্যে হেঁটে যাওয়া বড় কারামতি নয়, পানির মধ্যে হেঁটে যাওয়া বড় কারামতি নয়। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান, এই 5টা আমল যার জীবনে বাস্তবায়ন করতে পারবে, সবচাইতে বড় কারামত অধিকারী সেই ব্যক্তি। খেয়াল রাখবেন হাজরিন, অনেকে অনেক কিছু করে, মিয়া সাহেব এগুলো দেখে লাভ নাই। নিজে আমলটাকে ঠিক করেন। মরে গেলে আপনার কবরে আমি, আপনার কবরে কি আমি যাব? আপনার কবরে কি আমি, আমার কবরে কি আপনি? যার যার জবাব তাকেই দিতে হবে। পীর মুরিদের কাজ কি? তারা ওস্তাদ, পথ প্রদর্শক, তারা মোরশেদ, ঠিক কিনা কন? অন্য কোনো কাজ না। আপনার নাজার দেওয়ার কোনো ক্ষমতা পীরের নাই। পীরের কাজ হতে পথ দেখাই দাও, বাবা তুমি এই রাস্তায় হাঁটো, এই রাস্তাটা তুমি আল্লাহকে পাবে। এটাই হলো পীরের কাজ, এটাই ওস্তাদের কাজ, ঠিক কিনা কন? খেয়াল রাখবেন হাজরিন, সেইভাবে সরসিনা শরীফ আমাদের পীর মুর্শিদরা আমাদের তালিম দিয়ে আসছে, সেই তরিকায় তালিম চলছে। আপনারা সেই মোতাবেক চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান, আমিন। আপনাদের সন্তান যদি খেয়াল রাখবেন, সন্তান যদি বিপদগামী হয়, পথভ্রষ্ট হয়, কিয়ামতে জবাব দিতে হবে। আপনি কোরআন হাদিস এজমা কিয়াস মানেন, আর আপনার ছেলে কাজে কোরআন হাদিস মানি, এজমা কিয়াস মানি না, কি বলেন? হলো সে কি আপনার মতে আছে? একদল আছে কোরআন মানে হাদিস মানে না, আছে কি নাই? আর একদল আছে হাদিস মানে এজমা কিয়াস মানে না, আছে কি নাই? আছে। ওনাগর সময় এজমা কিয়াস লাগে, আর আমাগর সময় এজমা কিয়াস লাগে না, বুঝেন নাই? ওনাগর সময় সব জায়েজ, আর আমাগর সময় সব বেদাত, সব এগুলি আপনার মূর্খ, আর অন্য সব জ্ঞানী। সরসিনা শরীফ হলো আলেমের মার্কাজ, ঠিক কিনা কন? এখান থেকে লক্ষ লক্ষ আলেম পয়দা হয়েছে, জন্ম দিয়েছে সরসিনা, ঠিক কিনা কন? সরসিনার এই ব্রাঞ্চ 4,500 ব্রাঞ্চ, সরসিনার ব্রাঞ্চ বাংলাদেশে আছে, আছে কি নাই? হাজরিন, আলিয়া মাদ্রাসা 4,500 সরসিনা শরীফ হয়েছে। দাদা হুজুর কেলা বরাব্বা হুজুরের দোয়া এজাজ পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে 4,500 আলিয়া মাদ্রাসা হয়েছে। কাকের বাসায় কুকিলের ডিম পেরেছে, কি ভুল বললাম নাকি? আমরা মাদ্রাসা করলাম, আর আরেকজনে কয় আমার সব, বোঝেন নাই? আছে কি নাই? হাজরিন, যাই হোক, আল্লাহ সকলকে সঠিক বুঝ দিব, আমিন। হযরত পীর সাহেব কেবলা মনে অনেক দুঃখ নিয়ে দাদা হুজুর কেবল 1985 সালে সরসিনা শরীফ কেন্দ্রিক একটা মাদ্রাসা করলেন। নেসাবে কাদিম নেসারিয়া দারুল উলুম এই নাম দিয়ে প্রথম একটা মাদ্রাসা করলেন 1985 সালে। হযরত পীর সাহেব কেবল আব্বাজান পেরাই আপনাদেরকে বলতেন, মনে আছে আপনাদের? হুজুর পেরাই বলতেন, সেই অ্যাকাউন্ট নাম্বার আছে, কমিটি আছে, সব আছে। দাদা হুজুর কেবলার কাছে প্রশ্ন করলেন, আব্বাজান, আব্বা এত বড় আলিয়া মাদ্রাসা থাকতে বাংলাদেশের প্রথম টাইটেল মাদ্রাসা, ব্রিটিশ আমলে কলকাতার বাইরে কোনো আলিয়া মাদ্রাসার মঞ্জুরি ছিল না। ঢাকা আলিয়ার আগে সরসিনা আলিয়া, ঢাকা ইউনিভার্সিটির আগে সরসিনা আলিয়া মাদ্রাসা, বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, শেরে বাংলাকে ফজলুল হক সাহেব তিনি বড় আব্বার মুরিদ ছিলেন। হাজরিন, ব্রিটিশের সরলাটকে নিয়ে আসলেন। বড় আব্বা বললেন, তুমি আমার মঞ্জুরিটা দিয়ে দাও। ব্রিটিশের লর্ড তিনি এই সরসিনা মাদ্রাসাকে তিনি কামেলের মঞ্জুরি দিয়ে দিলেন। ভাইরা আমার, হাজরিন, যাই হোক, কথা হচ্ছে এই সরসিনা এবার বড় দাদা হুজুর কে প্রশ্ন করে, আব্বা এত বড় বাড়িতে মাদ্রাসা থাকতে প্রথম টাইটেল মাদ্রাসা দিনিয়া, এই মাদ্রাসা লাগবে কিতে, দারুল উলুম লাগবে কিতে? দাদা হুজুর কে মিসকে হাসি দিয়ে বললেন, বাবা বড় গাছের নিচে একটা চারা গাছ লাগিয়ে গেলাম, বড় গাছ যেদিন মারা যাবে চারা গাছটা বড় হইয়া যাবে। আজকের সেই দিনিয়া মাদ্রাসা ব্রাঞ্চ 2,500, জোরে তার আলহামদুলিল্লাহ। হযরত ওয়ালেদ সাহেব কেবলা ইন্তেকালের পরে এই 8 মাসে আমি গুনাহগার, এই গুনাহগারের দ্বারা আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় 5,000 মাদ্রাসা স্বীকৃত হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্ল্যান আরো ব্যাপক, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ হবে। আপনাকে সহযোগিতা করতে রাজি আছেন? কে কে রাজি? নারে তাকবীর। আপনার টাকা দিয়ে, জমি দিয়ে, পয়সা দিয়ে, ছেলে দিয়ে আপনার সাহায্য করবেন। যদি কিছু দিতে না পারেন দোয়া করবেন। কি দোয়াটা করবেন না? সেখানেও কৃপণতা করবেন, কি দোয়া করবেন? কেনা কেনা, নারে তাকবীর। টাকা চাই না, দোয়া করবেন, আল্লাহ দেবে। প্রেসিডেন্ট সাহেব সরসিনা আসছে শেষে 88 সালে, এই যে ছাত্রাবাস হয়েছে, দেশের প্রেসিডেন্ট দাদা হুজুর বললেন, আপনি সম্মানিত ব্যক্তি, তা আমার ছাত্রাবাস ভিত্তিটা আপনি দিয়ে দেন।
মানে ভিত্তিপ্রস্তর করেন। এরশাদ সাহেব ভিত্তিপ্রস্তর করলো, হাঁটতে হাঁটতে আসছে, দাদা হুজুর করে বললেন, প্রেসিডেন্ট সাহেব আপনি মনে করছেন আপনার আমি টাকা চাইছি, পয়সা চাইছি, এটা মনে করছেন আপনি? একটি টাকাও আপনার লাগবে না, আমাকে যা দাও আল্লাহ দেবে। এই ছাত্রাবাস নির্মাণে প্রায় 65 কোটি টাকা খরচ হয়েছে। হাজরিন, এই দাদা হুজুর কেবল পাথর কিনে গেছেন, এই বল্লি কি বলে পাইলিং এর বল্লি কিনে গেছেন, এই লাল বালু কিনে রেখে গেছেন, এবার দাদা হুজুর কেবল ইন্তেকাল হয়ে গেলেন। হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি 1997 সাল থেকে কাজ শুরু করলেন, 94 থেকে কাজ শুরু করলেন, আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট হয়ে গেছে। সরকারি টাকার একটা বস্তাও নাই, একটা সিমেন্টের বস্তাও সরকারের নেই, আলহামদুলিল্লাহ। সব আপনার আল্লাহর কাছে দান করছেন, এই দিয়ে ছাত্রাবাস দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ। আগামীতে ইনশাআল্লাহ আমরা হযরত পীর সাহেব গত এই দিনে এই মাহফিলে আব্বাজান ঘোষণা দিয়ে গিয়েছিলেন 12 তলা ছাত্রাবাস, মনে আছে আপনাদের? ইনশাআল্লাহ আগামীতে আমরা এই কাজও শুরু করবো ইনশাআল্লাহ। 250 কোটি টাকা খরচ হবে ইনশাআল্লাহ, 250 থেকে 300 কোটি টাকা খরচ হবে, আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। এগুলোও কোনো সরকারি কোনো বিষয় নাই, আল্লাহর কাছে আপনারা খেদমত করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেবে কে? দেবে কে? বলে দেবে কে? আল্লাহর মুহতাজ হবে, দুনিয়ার কোনো দলের মুহতাজ নয়, অন্য কারো মুহতাজ নয়, একমাত্র আল্লাহর মুহতাজ হয়ে থাকবে, যা দল আল্লাহ দেবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনার সেদিকে খেয়াল রাখবেন, আপনার প্রতিষ্ঠানে সহযোগিতা করতেছেন, নিয়মিত আপনার সহযোগিতা করবেন, এলাকায় যাই তালিমি জলসা করবেন, পীর ভাই মহাব্বত রেখে চলবেন, রাজি আছেন তো? আপনার সন্তানদেরকে সঠিক আকীদা শিক্ষা দিবেন। এই সরসিনা শরীফের যে সিলসিলা, যে আদর্শ, যে আকীদা, যে আমল, এটা কোরআন সুন্নাহ বিরোধী? বলুন তো বিরোধী? কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত। আপনার সেই মানহাজের উপরে আপনার সন্তানের পরিচালনা করবেন, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। আপনার সন্তানকে দিনিয়া মাদ্রাসা পড়াবেন, সরসিনা মাদ্রাসায় ভর্তি করবেন ইনশাআল্লাহ, রাজি আছেন তো? আল্লাহ কবুল করে, আমিন। আপনাদের এলাকায় যেখানে দিনিয়া মাদ্রাসা আছে, সেখানে দিনিয়া মাদ্রাসায় আপনার বাচ্চাদের ছোট হয়, সেখানে পড়াবেন, আপনার খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, আমিন। হাজরিন, যাই হোক, আর নিয়মিত আমাদের সংগঠনের নাম কি? বাংলাদেশ, বলেন আমাদের সংগঠনের নাম কি? বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, অরাজনৈতিক দ্বীনি সংগঠন, ঠিক কিনা কন? কি আমরা কি রাজনীতি করি নাকি? না প্রেসিডেন্ট হব, না মন্ত্রী হব, না এমপি হব, কোনটা হব? কি হব? এগুলো লাগবে আমাকে? কিছু লাগবে না। আমরা মানুষকে দাওয়াত দেব, মন্ত্রী প্রেসিডেন্ট যারা আসবে আমাদের দাওয়াত শুনে তারা দ্বীনের খেদমত করবে, এটাই আমাদের কাজ। কি আপনারা কি রাজি আছেন? কি আমাদের এই মত মানতে আপনি রাজি? এটা কি আমাদের মত না আমাদের পূর্বপুরুষ আউলিয়া কেরামের মত? খেয়াল রাখবেন। অনেকে বলে আমরা রাজনীতি করি না কেন, আমাদেরকে গালিগালাজ করে, কি করে কি করে না? কি ভাই, আমাদের পূর্বপুরুষরা মুরব্বীরা কি বোঝে নাই যে রাজনীতি কেন করব কি করব না? কি দেশের প্রচলিত রাজনীতি কি হচ্ছে না হচ্ছে তো সবই তো আপনারা দেখেন, কি দেখেন না? যাই হোক, এটা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে মানুষকে নসিহত করা, দাওয়াত দেওয়া, দাওয়াত দিয়ে নসিহত করে সঠিক পথ দেখানো, এইটা হলো আমাদের কাজ। তুমি মন্ত্রী হও, মিনিস্টার হও, প্রেসিডেন্ট হও, তুমি যে হও, তুমি মুসলমান হও, তুমি আল্লাহওয়ালা হও, তুমি নামাজি হও, তুমি তোমার মধ্যে তাকওয়া আসুক, আল্লাহর ভয় নিয়ে ইনসাফ নিয়ে তুমি কাজ করো, ঠিক কিনা বলেন? এটাই আমাদের কাজ। হ্যাঁ, একটা ভোট আমাদের দিতে হয়। কি ভোট? আমরা নাগরিক অধিকার আছে না? কি আছে কি নাই? আমাদের জমিয়তে হিজবুল্লাহ সংগঠন আছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা ভোট দিই, কি ঠিক কিনা কন? আপনি নিজের মতে ভোট দেবেন না আপনার এই দরবারের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন? সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভোট দেবো। কে কে দেবো? নারায়ে তাকবীর। খেয়াল রেখে চলবেন হাজরিন। যাই হোক, এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার, কারণ আমরা রাজনীতি করি না, আমরা কোনো দলবাজি রাজনীতি এগুলি আমরা করি না। সবাই আমাদের কাছে আসে কি আসে না? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য ইসলামী দল বলেন, সবাই আমাদের কাছে আসে, কিন্তু আমরা রাজনীতি করি না বিধায় আমাদের সঙ্গে কারো রাজনৈতিক কোনো সাংঘর্ষিক বিধায় নাই। হ্যাঁ, আকীদাগত মসলকগত ইখতিলাফ অনেক ইসলামী দলের সাথে আমাদের আছে কি নাই? কিন্তু রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আমাদের নাই, সেটা তারা ব্যক্তিগত ব্যাপার, কারণ আমরা রাজনীতি করি না, রাজনীতি লই আমার কোনো বাড়াবাড়ি পিটাপিটি নাই, কি আছে? এই খেয়াল রেখে আমরা চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দেবেন, আমিন। যাই হোক, তাই আমাদের এই সিলসিলায় আদর্শের স্বকীয়তা রক্ষা করে আপনারা চলবেন। যিনি সরসিনার মুরিদ, তাকে কি দেখাই কি বাঘের বাচ্চাকে বিলার মতন দেখাবে? আল ওয়ালাদু সিররুল আবি, ছেলেকে দেখাবে বাবার নমুনায়, ঠিক কিনা বলেন? আপনি মুরিদ হলেন, আপনি সরসিনার ছাত্র, সরসিনার মুরিদ,
আপনি কি দেখাবে আরেকজনের মতন? কথা বলেন, আরেকজনের মতন দেখাবে? খেয়াল রেখে চলবেন, খবরদার পানির মতন কালার হবেন না। পানির কালার, পানির কি কোনো কালার আছে? যেই পাত্রে দেয়, লাল পাত্রে গেলে লাল কালার, সবুজ পাত্রে গেলে সবুজ কালার, মাটির পাত্রে গেলে মাটির কালার, চীনা মাটিতে গেলে চীনা মাটির কালার। কি ভাই, আমরা কি সেরকম কালারিং হব নাকি? এই বাংলাদেশে অনেক ওয়াইজও আছে, এখন কোনো কালার নেই। কি আছে কি নেই? যেখানে যেমন সেখানে তেমন, আছে কি নেই? কিন্তু আমরা সেরকম না। আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা আছে, আদর্শ আছে, আকীদা আছে, আমল আছে। ঠিক কি বলেন? পানির মতন কালার হবেন না বাবা, আদর্শ আকীদা রক্ষা করে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে আমাদের নসিহত করে গেছেন, এই যা বলছি হুজুর সব অনেক কিছু লেখা আছে, কিন্তু অনেক কিছু নিজ হাতে লিখে রেখে গেছেন। পারিবারিকও বিষয় আছে, দরবারি বিষয় আছে। এই যে স্টেজ, এই স্টেজ কিন্তু আদর্শ বিরোধী কোনো কথা এখানে হইতে পারবে না। আদর্শ বিরোধী কোনো কথা হইতে পারবে না। আমাদের আদর্শের কথা এখান থেকে হতে হবে, এর বাইরে কোনো কথা নাই। ঠিক কিনা বলেন? এই স্টেজ থেকে সার্সিনে আদর্শ বিরোধী কোনো কথা হোক, এটা কি আপনারা চান? খেয়াল, এটা আপনাদের, এটা আমানত। এই দরবার, এই সিলসিলা স্টেট, এটা আমানত। হযরত ওয়ালিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাকে এই চাবির দায়িত্ব দিয়ে গেছেন। আপনারা সমর্থন করেছেন, দোয়া করেছেন, দোয়া করবেন আমি যদি সেই আমানতটা রক্ষা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দেন, আমিন। আপনারা আমাকে সহযোগিতা করবেন, এই দরবারকে সহযোগিতা করবেন, এই মানহাজকে সহযোগিতা করবেন। আমরা দেশের শত্রু না, আমরা দেশের বন্ধু। ঠিক কিনা কন? যারা আমাদের শত্রু মনে করবে, তারাই পক্ষান্তরে নিজেদের ভুলে তারা পড়বে। সার্সিনা শরীফ শুধু দাওয়াত দেয়, আল্লাহর পথে আসো, নবীর পথে আসো, তাওহীদের পথে আসো, রিসালাতের পথে আসো, সুন্নাতের পথে আসো, নবীজির তরিকে আসো। এটাই আমার দাওয়াত। আল্লাহ পাক আমাদের সবাই কবুল করে, আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করে নি। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদ দিল তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালেদ দিলে তওবা করব, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করবেন, আমিন। কি তওবা করা যাবে? খালেদের তওবা করবেন। যারা নূতন বায়াত হতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। যারা নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর निसारुद्दीन अहमद हुसैन के, जिनके पीर बहरे शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবে দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি না? এখন তো পর্দা নফল হয়ে গেছে। খবরদার, সকলে ঘরে খাস পর্দা করবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগে 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ হালাল খানা বলেন? কয় ভাগ হালাল খানা? 10 ভাগের 9 ভাগ। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়, এটা কি হালাল না হারাম? বলে ব্যবসা করছে। ব্যবসা দেখছে কেরা? কথা বলেন, কে দেখছে? হ্যাঁ, আল্লাহ দেখছে।
আল্লাহ তো সবই দেখেন অবশ্যই। হাজরিন, একটা শরীয়তের মশলা আছে কি নেই? যেটা ধরা যায় না, স্পর্শ করা যায় না, এটা ব্যবসা কয়? কথা বলেন না কেন? মশলা বুঝবেন। যাই হোক, ব্যাংকে ফিক্সড করে যে ডিপোজিট করা হয়, এটা সম্পূর্ণ হারাম, এটা সুদ, কোনোদিন এটা করা যাবে না, ঠিক কিনা কন? ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল হয়ে যাবে? বুঝে শুনে চলবেন। আপনি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সুদ আপনি খাবেন না, খেয়াল রাখবেন। সেভিংস অ্যাকাউন্টেও সুদ আসে, নো ইন্টারেস্ট লিখতে হবে। ফিক্সড ডিপোজিট করে সেখানেও সুদ আসে, বিদায় ফিক্সড ডিপোজিট আর সেভিংস যদি করেন, সেখানে আপনি এখানে লভ্য গ্রহণ করবেন, সে লিখতে হবে। তারপরে আপনি টাকা রাখেন, কোনো সমস্যা নেই, যে কোনো অ্যাকাউন্টে আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন, কিন্তু আমার কথা এইটা যে সুদ খাবেন না, ঠিক আছে তো? আল্লাহ আমাদের হেফাজত করবেন, আমিন। হালাল খানা খাওয়ার তৌফিক দান, আমিন। যাই হোক, মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা নেসপেশাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলা কুলুক ব্যবহার করবেন। দাড়িতে কালো খেজাব দিবেন না, দাড়ি ছাটবেন না, কাটবেন না, কালো খেজাব দিবেন না, টাকনু গিরার নিচে লঙ্গি পায়জামা গিরার নিচে ঝুলাইয়ে পড়বেন না, গিবাত শেখায় হিংসা ফাসাদ করবেন না। আমার সেই দরুদ শরীফ পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজ 100 বার এই দরুদ শরীফ অতি মহব্বতের সাথে এই দরুদ শরীফ পড়বেন। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরের বাদে এই দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নাতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 বার করে পড়বেন। মাগরিব আর নফিল জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাতে মাথার তালু ইলাহ ফা মুকাম, পেশানি বাম দিয়ে কলব ওখানে ইল্লাল্লাহ। সবাই হাত দিয়ে আমার দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে, লা ইলাহাল কাওয়াস ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাভ ফাল নয়, শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। বেদাতির মধ্যে জিকির করবেন না। একদল জিকির করতে করতে লাভ দিয়ে পাশে ওঠে, কোথায় ওঠে? এগুলি জায়েজ আছে? খবরদার, বেদাতির জিকির করবে না। দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদু ওয়াল আসাল, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির মধুমাক্কি কারা নিয়াত করে, আমি আমার কলবে মুতাআজ্জা আছি, আমার কলব হযরত পীর সাহেব কলবে ওসিলা আল্লাহ তাআলা মুতাআজ্জা আছে। আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মোহাব্বত এর মারিফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করে দুসে পানি ছেড়ে দিন, মোহাব্বত বেজে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। illallah 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 La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. এইবার নফিয়াস পাঁচেকের পড়তো মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে 2 রাকাত 6 রাকাত আওয়াবিনাস পড়বেন, আওয়াবিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস একবার দরুদ শরীফ পড়বেন। এবার সবরে সানি করবেন। এবার নিয়ম মোতাবেক
দৈনিক 300 বার করে নফিস জিকির করবেন। কতবার? আস্তে 200 করে বাড়বে, 500, 700, 900, 1100 বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজরা নেবেন, 4 তরিকার সাজরা। এর 24 পৃষ্ঠার নিয়ম যাবতীয় লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দেবেন, আমিন। আর আমাদের অন্যান্য কিতাব আছে, রহমতে দোজাহা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবনী, এবং সারসিনা শরীফের মরহুম হযরত আলী সাহেব রহমতুল্লাহর জীবনী প্রকাশ হয়েছে। সকলে এই জীবনী নেওয়ার চেষ্টা করবেন। দাদা হুজুর বরাবর জীবনী আছে। এবার আপনার ওসিয়াতনামা বরাব্বা হুজুর মলফুজাতে সারিয়া, কশিফাতুল মোমেন, তালিমে মারেফাত, কিতাবুল আরবাইন ফি উসুলুদ্দিন, খাজিনাতুদ দোয়া, আদিয়ায়ে মাসনুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, দোয়ার শিক্ষা, হযরত পীর সাহেব রহমাতুল্লাহ বইটা লিখে গেছেন। এই বইটা আমরা সংগ্রহ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। আপনাদের প্রত্যেকের ঘরে একটা লাইব্রেরি করবেন, নাম হবে সারসিনা দারুস সুন্নাত লাইব্রেরি কর্নার। কি করতে রাজি আছেন? এই সোফার রুমে, ড্রয়িং রুমে একটা আলমারি রাখবেন, সারসিনা বইগুলো সেখানে রাখবেন। আপনার ছেলে মেয়ে তারা সবাইকে নিয়ে এটা মোতালা করবেন। রাজি আছেন তো? আমাদের 100-র উপরে কিতাব বের হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি বইগুলো সংগ্রহ করবেন, তাবলিগ পত্রিকায় গ্রাহক হবেন, কুড়িমুকুল পত্রিকায় আপনার বাচ্চাদের জন্য গ্রাহক হবেন। আপনার খেয়াল রাখবেন। এবং ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মাদ্রাসা যে আমাদের প্রকল্প, সেখানে আপনারা সন্ধান দিয়ে, দাওয়াত দিয়ে সে জমিগুলো করার চেষ্টা করবেন। দিনিয়া পরিষেবা সম্পৃক্ত থাকবেন। জমিয়ত হিজবুল্লাহ উদ্যোগে তালিমি জলসা করবেন। রাজি আছেন তো? কি তালিমি জলসা রেগুলার হাজির হবেন? কে কে দেখতে চাই? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। খবরদার কোনো দলাদলি করবেন না। সব পীর ভাই আপন ভাইয়ের চাইতেও মহব্বত করে চলবেন। আমাদের কি দলাদলি আছে নাকি? এই কথা কান না, দলাদলি আছে? কোনো দলাদলি নেই। এবছর একজন সভাপতি আছে, আগামী বছর তার নিচের জন সভাপতি, উনি উপদেষ্টা হয়ে যাবে। আমাদের এইভাবে সংগঠনের নিয়ম সিস্টেম। এই আপনার কেন্দ্রীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবেন না। সংবিধান অনুযায়ী এই সংগঠন চলবে। ঠিক আছে তো? আল্লাহ কবুল করে, আমিন। খেয়াল রাখবেন। সারসিনার আমাদের মাহফিল আগামী ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আবার 8 থেকে 9 মাস পরে অগ্রহায়ণ মাসের মাহফিল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইবেন না? আল্লাহ কবুল করবেন, আমিন। এই অগ্রহায়ণ মাসের মাহফিল মাঘ মাস, তারপর ফাল্গুন মাস, আবার 1 বছর পর ফাল্গুন মাস। হাজরিন আমাদের 14, 15, 16 অগ্রহায়ণ, মাঘ মাসের 16, 17, 18, ফাল্গুনের 27, 28, 29 ফাল্গুন ইসলাম মাহফিল। কিন্তু দাওয়াতটা সেটাও আবার রমজানে পড়ছে আলহামদুলিল্লাহ। আগামী রমজানের মাহফিল আসবেন তো ইনশাআল্লাহ? কেরা কেরা আইবেন দেখতে চাই? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, আমিন। এই রমজানের মাহফিল ইনশাআল্লাহ এই আসবেন, আল্লাহ কবুল করে। কারণ আগামী বছর মাহফিল রমজানে পড়বে, পরের বছরটা নাও পড়তে পারে, ঈদের পর হয়ে যেতে পারে, বা ঈদের দিনে হয়ে যেতে পারে, বলা যায় না। এটা চাঁদের উপরে নির্ভর করছে। যাই হোক, তাই সারসিনা শরীফ আমাদের বাড়ি, ঠিক কিনা কন? বছরে 3 বার কি আমরা আসতে রাজি ইনশাআল্লাহ? মাঘ মাসে অনেকের সম্ভব হয় না, কিন্তু 2টা অগ্রহায়ণ এবং ফাল্গুন এটা অবশ্যই আমাদের ঠিক রাখতে হবে। যদি আপনি সারসিনার অনুসারী দাবি করেন, এই 2টা অবশ্যই আপনি আসতে হবে। আর মাঘ মাসে সাংগঠনিক প্রোগ্রাম, বাকি অন্য যদি আসতে চান এটা আপনার এখতিয়ার। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। আর আগামী 10ই মুহররম আল্লাহ কবুল করে আপনার দেশের বিভিন্ন জায়গায় ইয়াউমে আশুরার সাথে হযরত পীর সাহেব রহমাতুল্লাহ ইসালা সব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক হুজুরের ইন্তেকালের দিনটা ইসলামের ইতিহাসে ইয়াউমে আশুরা হলো স্মরণীয় দিন। আমার আব্বা হুজুর কেবলা হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইসলামের একজন খাদেম ছিলেন, একজন সেবক ছিলেন। আল্লাহ পাক এটাকে ইতিহাসের একটা সাক্ষী করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। সবাই আমরা দুনিয়াতে চলে যাব, কেউ থাকবো না। কেমনে কেমনে ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহর হুকুম 10ই মুহররম শবে সাদেকের সময় সেহরির টাইমে হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ পাক হযরত পীর সাহেব কেবলার কে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন। তার জন্য আশা ছিল, আশাগুলো আল্লাহ কবুল করেন, দোয়া করবেন। যাই হোক, আপনারা মিলেমিশে চলবেন, দেশের আইন শৃঙ্খলা মেনে চলবেন। খবরদার কেউ আইন হাতে নিবেন না। এই রাস্তায় টায়ার জ্বালানো, অবরোধ করা, আগুন দেওয়া, এটা সারসিনার কাজ না, ঠিক কিনা কন? আমরা শান্তি চাই, আমরা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। এদেশে বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, মুসলমানও আছে। কিন্তু দেশের হিসাবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সেই হিসাবে আমার প্রতিবেশী যে ধর্মেরই থাকুক, তারা আমাদের কাছে আমানত, তারা আমাদের সহযোগিতা পাবে, তাদের আমরা খেদমত করব। কি রাজি? খেয়াল রাখবেন, খবরদার দেশের আইন কেউ হাতে নিবেন না, সারসিনার পরিচয় সে দেবেন না। পরিষ্কার বলে দিলাম, দেশের আইনের বিরুদ্ধে যদি কেউ কাজ করেন, সারসিনার পরিচয় সে দেবেন না। খেয়াল রাখবেন, আইনকে শ্রদ্ধা করবেন, প্রশাসনকে শ্রদ্ধা করবেন, মেনে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, আমিন।